আমার ছাদ বাগানে আসছি আর আজকে আমি আমার ছাদ বাগানের ভিডিও দিব। তো প্রথমত এখানে আমার গাছে অনেকগুলো পেয়ারা হয়েছিল, তো সবগুলো খাওয়া শেষ। আজকে লাস্ট পেয়ারা যেটা আছে সেটা এখন হারভেস্ট করব। তো আমি পেয়ারা পাড়তে যাওয়ার আগে আমার ছেলে কান্নাকাটি করতেছে, ও পেয়ারা পারবে, কিন্তু এখন পেয়ারা পারতে পারতেছে না, আবার সাইডে কিনারে নিচে পড়ে যাবে এই ভয়তেও ও সামনে যেতেছে না। তো আমি ছিঁড়তেছি, ও ছিঁড়তে পারতেছে যে ও ছিঁড়বে। তো আধি আধি পেয়ারাটা ছিঁড়ার চেষ্টা করতেছে। আর এই গাছের পেয়ারাটি দেখতে অসুন্দর হলেও খেতে কিন্তু ভালোই। কম দামি গাছের ভিতরে একটা ভালো ফলন, মিষ্টি ফলন, সেটা অবিশ্বাস্য ভালোই। এই গাছটা যখন কিনেছিলাম তখন নিয়েছিল মাত্র 100 টাকা, কিন্তু ফল খুবই মিষ্টি। তারপর নিলাম আমার গাছের মালটা। এই মালটাটা অনেকদিন ধরে চেষ্টা করতেছিলাম যে মালটাটা পারবো। যে মালটাটা আমি কাটতে আসছি, আমার ছেলে দেখেন মালটার থেকে বড় দা নিয়ে আসছে, এ দা দিয়ে সে নাকি মালটা কাটবে। তো যাই হোক, সেই সব কাটবে, তো এখন কাটতে পারতেছে না, কি আর করা। তো এটাও আমি এখন কাইটা দিব। সে অনেকক্ষণ করছে কিন্তু পারতেছে না। আল্লাহ, তারপরে আমি এই যে এখান দিয়ে কেটে নিলাম। আর কাটার পর মালটাটা এত পরিমাণ রস বের হয়েছে আর এত মিষ্টি যে বলার বাইরে। তো এখন এই যে আমি মালটাটা কাটার জন্য নিয়েছি। তো মালটাটা এই যে কাটলাম, মালটাটা কালার যতটা না আসছে, মিষ্টিটা অনেক বেশি আর অনেক মজার। তো আদি রাত্রি ফার্স্ট দিলাম, খেয়ে দেখো কেমন হয়েছে। তো সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুখে দিয়ে দিল আর বলতেছে যে আম্মু অনেক মিষ্টি আছে মালটাটা। তো একটা মালটা খাওয়ার পর এখন দ্বিতীয়বার আরেকটা মালটা কাটতে আসছি, সে নাকি আরেকটা মালটা খাবে। তো মালটাটা মিষ্টির কারণে যে মনে করলাম যে এটা পরিপক্ক হয়ে গেছে, তাহলে পরিপক্কই হয়ে গেছে। তো এটাও এখন ছেঁড়ার জন্য নিতেছি, পাড়ার জন্য চেষ্টা করতেছি। তো এই মালটাটা পায়রা নিলাম, কিন্তু আগের মালটাটা বেশি মিষ্টি ছিল এই মালটাটা থেকে। তো এই যে মালটাটা কাটছি দেখেন, আর মালটা যে রসালো, যে পরিমাণ রস, আমার জাম ভিজে গেছে। ওই যে পায়েতে রাইখা কাটছি, তো ছাদে কাটছি, তো এই কারণে তো অনেক মিষ্টি ছিল মালটাগুলো, অনেক মজার ছিল। তো আমি আদিয়াতের বাবা কি পরিমাণ রস, আমার জামা ভিজে গেছে, আমার জামা ভিজে গেছে এখান দিয়ে। আর আরেকটা দেখাই আমার লেবু গাছ। তো এই যে এটা ছিল কলম কাটা লেবু গাছ। এই কলম কাটা লেবু গাছে মাশাআল্লাহ দিলে এবার ফুল আইসা পড়ছে। আর আরেকটা হচ্ছে চারা গাছের লেবু গাছ, সে গাছটা এখন তোরিও ফুল আসে না। এই যে এটা হচ্ছে চারা গাছের লেবু গাছ, জানি না এটা কবে ফুল আসবে, কবে ফল হবে জানি না। তো যেটা ফুল আসছে সেটার জন্য আনন্দ লাগতেছে। তারপরে বিকালে নাস্তা পানির আয়োজন করছি, সেটা হচ্ছে পাউরুটি দিয়ে ডিম ভাজা দিয়ে বার্গার তৈরি করব। তো এখানে আগে ডিমটাকে ভালো করে ভাজা নেব, ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। আর এই যে এখন ডিমটাকে ভাজা নেব, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আর অল্প একটু লবণ দিয়ে দিছি। আর এই ডিমটা ভাজা হলে আমাদের এই যে এলাকার বাজারে এটাকে ডিম রুটি বলে বা ডিম বার্গার বলে। তো এটা শীতের দিনে পাওয়া যায়, এখন তেমন একটা পাওয়া যায় না। তো আজকে ঘরেই নাস্তার জন্য এটা বানিয়ে নিতেছি। তো ডিমটাকে আগে ভালো করে ভাজা নেব, আর কি যেমনি আমরা নর্মাল ডিম ভাজি করি সেমনি ভাজবো। তো এখানে আমি আবার পিস পিস করে নিয়েছি। আর তারপরে রুটিটাকে মাঝখান দিয়ে এখানে চাকু দিয়ে একটু ফাইরা নিয়ে তারপরে ভাজতে দিয়েছি হালকা করে, যাতে খেতে ভালো লাগে। তো এই যেখানে দুইটা রুটি, একটা রুটি ভালো করে কাটা হয়েছে আর একটা রুটি কাটা হয়নি, তারপরে ওইটাকে আরও ভালো করে কাইটা আবার এখানে চেকে দিয়ে দিছি। তো এই যে এদিকে এখন ডিম, কোনো কিছু দিতে হয় না, যদি সালাদ টালাদ থাকে তাহলে ভালো, কিন্তু আমার কাছে ছিল না, এই কারণে দিই নাই। আর সস ডিম দিয়ে দিতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না। তো যাই হোক, এখানে দুইটা তৈরি করছি, একটা আদিয়াতের বাবার, একটা আমার। তো আমারটা আমি এখন খেয়ে নেবো আর আদিয়াতের বাবারটাই আদিয়াতের বাবা খাবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।